মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেকুব নাকি বদমাশ? বিশ্লেষকদের বিস্ফোরক মন্তব্য। রিপোর্ট পার্স টুডে। একজন বিশ্লেষক বলছেন ডোনাল্ড ট্রাম্প একজন পুরোপুরি বেকুব, আরেকজন বলছেন তিনি একজন ভয়ঙ্কর বদমাশ। কিন্তু ট্রাম্প আসলে কি? বিস্ফোরক মন্তব্য। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষক ডেভিড ব্রুকস বলছেন ট্রাম্পকে দেখে বুঝতে পারি না তাকে বদমাশ বলবো নাকি বেকুব, তবে নিশ্চিত তিনি বেকুব। বেকুবদের সীমা নেই। ব্রুকস আরও বলছেন বদমাশ লোকের অন্তত নিজের স্বার্থের দিকে খেয়াল রাখে, কিন্তু বেকুবদের বোকামির কোনো সীমা নেই। ট্রাম্প সেই ক্যাটাগরির মানুষ, তিনি নিজের দেশকেও ডুবিয়ে ছাড়লেন। বিশ্বের জন্য দানবীয় যুগের সূচনা। কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক মানুষের শফিক বলছেন ট্রাম্প আমেরিকাকে এক বিতর্কিত রাষ্ট্র বানিয়েছেন, বুদ্ধিবৃত্তিক দিক থেকে দেশকে শূন্য করে দিয়েছেন। তিনি বিশ্বের জন্য দানবীয় যুগের সূচনা করেছেন। ডোনাল্ড ট্রাম্প কি আজীবন প্রেসিডেন্ট থাকতে চান? বিশ্বখ্যাত বিশ্লেষক থমাস ফ্রিডম্যান বলছেন ট্রাম্প চিরকাল ক্ষমতায় থাকতে চান। তিনি মনে করেন বিশ্ব আসলে তার ব্যক্তিগত দোকান। তিনি এমনভাবে কথা বলে যেন তিনি ফ্রান্সকে বলছেন তুমি তোমার বাগেটের দোকানের জন্য যথেষ্ট ভাড়া দিচ্ছ না। ট্রাম্পের কাছে বিশ্ব যেন তার নিজের ট্রাম্প টাওয়ারের দোকান। ইউরোপের মতো বড় জোটকে গুঁড়িয়ে দিতে চান, তারপর আলাদা আলাদা দেশগুলোর সাথে নিজের সুবিধা মতো ডিল করতে চান। কিন্তু এই চালাকি শেষ পর্যন্ত তার দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। ক্ষমতা দখলের পরিকল্পনা। ইরানি বিশ্লেষক আমির আলী আবুল ফাত্তাহ জানাচ্ছেন ট্রাম্প চিরকাল প্রেসিডেন্ট থাকতে চান। যদি সম্ভব না হয় তাহলে রাজা হতে চান, কিন্তু মার্কিন সংবিধান ও সেনাবাহিনী তা কখনোই হতে দেবে না। ঔপনিবেশিক ট্রাম্প। আন্তর্জাতিক বিশেষজ্ঞ আব্দুর রেজা ফারাজি দাবি করেছেন ট্রাম্পের আসল লক্ষ্য ভোট ব্যাংক ঠিক রাখা। তিনি স্বৈরাচারী ও বলদর্পী নীতি অনুসরণ করছেন। এই নীতি আমেরিকার ক্ষতির কারণ হবে। সবচেয়ে বড় বোকামি। ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্লেষক জেরার্ড বেকার জানাচ্ছেন ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ সবচেয়ে বোকামিপূর্ণ সিদ্ধান্ত। এর ফলে বিশ্ব অর্থনীতি ধাক্কা খাবে, আর এতে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকায়। ট্রাম্প কি নিজের কবর নিজেই খুঁড়ছেন? বিশ্ব জুড়ে চলছে আলোচনা। ট্রাম্প কি সত্যিই বেকুব, নাকি তিনি একজন ভয়ঙ্কর বদমাশ? তার নীতি কি আমেরিকাকে বিশ্বমঞ্চ থেকে ছিটকে দিচ্ছে, নাকি তিনি আসলে বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে এক মাস্টার মাইন্ড?